আসসালামু আলাইকুম। তো আমাদের এক সম্মানিত চাচা আছেন, খামারে আসছেন। চাচার বাসা অবশ্যই এখানে। চাচার সাথে কথা বলবো। আপনার নামটা একটু বলেন। আব্দুর রহমান। আব্দুর রহমান চাচার সাথে কথা বলছি। এখানে তো সরিষা ফুল আগে আমরা মৌমাছির বাসাগুলো এখানে বসতে এলাকার লোকজন দিত না। তার কারণ হচ্ছে এখানে মৌমাছি ফুলে বসলে ফুল নষ্ট হয়ে যেত, এমন ধারণা কিন্তু আগে চাষিদের বা গ্রামবাসীর ছিল। তার কারণে এই মৌমাছিগুলো এখানে বসাতে দিত না। কিন্তু এখন এখন চাচারা কিন্তু জানে মৌমাছি যত ফুলে বসবে তত ফুলের পরাগন বৃদ্ধি পাবে এবং ফসল বৃদ্ধি পাবে। তার কারণে কিন্তু এখন মৌমাছি এখানে বসতে দেয়। তো চাচাকে নতুন সরিষা ফুলের মধ্যে খাওয়াবো ইনশাল্লাহ। আপনি কি এর আগে সরিষা ফুলের মধ্যে খেয়েছেন? হ্যাঁ, খাইছি। একটু কাছে আসি, দেখেন তো আগে খেয়েছেন আর এবারের মধ্যে কেমন লাগছে, একই রকম লাগে কিনা। ভালো। ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো স্বাদ বলছেন চাচা। তো এই ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে এই মৌবাক্সে জমা রাখছে, এটা ন্যাচারালভাবে। তো সরিষা ফুলের মধু কিন্তু শীতে জমে যায়। হ্যাঁ। আপনি জানেন মৌমাছি এই সরিষা ফুলের মধু শীতে নারকেল তেলের মতন জমে যায়, হ্যাঁ, জানেন? জমে যায়। তাদের বাসায় এখানে, তারা কিন্তু এখান থেকে মধু নেয়, মধু কেনে, মধু সংগ্রহ করে। তারা কিন্তু জানে সরিষা ফুলের মধু শীতকালে নারকেল তেলের মতন অনেকটা জমে যায়। তো ভালো থাকবেন, মাঝে সাথে খামারে আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।